মন্দিরের পাশে এটা আবার কি তৈরি হচ্ছে? যদি সত্যিটা জানতে চাও তাহলে ভিডিওটা দেখো। এখন 1টা বেজে গেছে, বুঝতে পারছো? এখন বাড়ির দিকে যাব। তো চলো, এই রাস্তাটা কানিবাউনি হয়ে যে দত্তবিলের রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে গাইস, না দেখলে কিছুই বুঝতে পারবে না। এই যে সামনে দেখতে পাচ্ছ, আমি এখন যে রাস্তা পার হচ্ছি, সামনে শুধু দেখো একবার, মনে হচ্ছে রাস্তা না, পুকুর পার হচ্ছি, ছোটোখাটো নদী পার হচ্ছি, বুঝলে তো? এরকম রাস্তা পুরো পুরো সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আছে। এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ কতখানি রাস্তাটা এরকমটা, শুধু দেখতে থাকো শুধু। তো গাইস, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দত্তবিলিয়া থেকে ফুলগাছি কানিবাউনি হয়ে এই রাস্তাটা। তো পুরো রাস্তাটাই এখানে কি অবস্থা দেখতে পাচ্ছ। মানুষ চলাচল করতে গেলে খুবই একটা অসুবিধার মধ্যে পড়তে হয়। আর যদি অচেনা রাস্তা হয় তাহলে বর্ষার সময় যদি এভাবে জল জমে থাকে, যে কোনো গাড়ি দেখো, পাল্টি হওয়ার একটা চান্স সমুদ্র বেশিরভাগই পার থাকে, হচ্ছি অ্যাক্সিডেন্ট গাইস, হয়। মাছ তো চাষ যেহেতু করা যাবে সরকার আরামসে। চেঞ্জ হয়েছে, তাহলে হয়তো তো রাস্তাঘাটও একটু চেঞ্জ করা দরকার, তাই না? তো দেখো কি অবস্থা, ভাবে জল জমে আর গাড়িগুলো যাচ্ছে কি ডেঞ্জারাস। আমারই ভয় লাগছিল, কোথায় কি গাড্ডা আছে সেটা তো জানি না, জল জমে সেগুলো বোঝাও যাচ্ছে না। আর আমি দত্তপিলা থেকে ফুলগাছি যাব, সেই জন্য এই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ এটাই একমাত্র শর্টকাট রাস্তা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিয়ে পাশে থাকবে। তো চলো, সুন্দর সুন্দর ভিউ তোমাদের সঙ্গে তুলে ধরছি। প্রকৃতির মাঝখান দিয়ে যাব এখন, যেহেতু এটা হচ্ছে গ্রামের রাস্তা, আর এটা হচ্ছে একটা মাঠের রাস্তা দিয়ে যাতায়াত করছিলাম। এ শুধু চাষের জমি, দু সাইডে গিয়ে সামনে গেলেই বুঝতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে গাইজ। এরকম ছোটোখাটো যখন আমরা অজানা রাস্তায় আসি, মানে চলাফেরা না থাকলে পারে, জল জমে থাকলে পারে অসুবিধা হয়ে যায় আমাদের টোটো নিয়ে চলাচল করতে। কেননা কোথায় কি গাড্ডা আছে, ছোটোখাটো গাড্ডায় পড়লে পরে টোটো পাল্টিয়ে যায়, তাই না? খুব এই 10-60 দিনে অন্তত টোটোওয়ালাদের সাবধানতা নিয়ে একদম মিলিবিলি সাবধান। সো গাইস, একটা কথাই বলবো, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তো রাস্তাঘাটেরও একটু পরিবর্তন দরকার অবশ্যই। কেননা এই বর্ষার দিনে অন্তত যে ছোট ছোট গর্ত আছে, সেগুলোকে যদি বন্ধ না করা হয়, তাহলে এরকম টুকটুকি, তারপরে অটো, যেখানে জল জমে থাকে সেখানটায় কিন্তু এমনি এমনি পাল্টে যাবে। ধরো আমি এই যে অচেনা রাস্তায় এসেছি, অচেনা কি, চেনাশোনা আছে, কিন্তু আমি আসছি 1-2 মাস পরে, এবার কোথায় কি গাড্ডা আছে সেটা তো আর আমি জানি না। আর এই বর্ষার সময় সেই জল জমে থাকে, যখনই ওই যাব তখনই হচ্ছে পাল্টি হয়ে যাবে গাড়ি জম করে। তো এইভাবে মানুষের অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষ বিপদে পড়ে যাচ্ছে। এইগুলো বেশিরভাগ অন্তত ছোটোখাটো ওই গ্রামগঞ্জে হয়ে থাকে। গ্রামগঞ্জের রাস্তাগুলো ঠিক থাকে না ঠিক মতন। তো নতুন সরকার যেহেতু এসছে, তো এটাই আমরা আশা করি যে গ্রামগঞ্জের যে রাস্তাগুলো আছে অন্তত সেগুলো কম করে, কিছু না হোক ওই গাড্ডাগুলো অন্তত ভরাট করা দরকার, তাই না? যদি কথা ভুল বলে থাকি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি আমার মতে এক হও তাহলে ভিডিওটা শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। এরকম শুধু শুধু এই কানিবাউনি এই রাস্তাটা না, মানে লোকালে বগুলা, ছোট চুপড়ি বলো, রামনগর বলো, টোটাল এলাকার রাস্তা সম্পূর্ণ এরকম। ঠিক আছে, তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের খুব একটা সুন্দর জিনিস দেখাবো। অল্প দিনের মধ্যে চালু হয়ে যাবে আশা করি। আসার সময় দেখে আসলাম, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি এই কুলগাছি, পানিখালি, এই কুলগাছি, তোমার বগুলা, এসব লোকাল এইদিকে যারা আছে, মানে রামনগর, তারপরে তোমার ছোটো চুবড়ি, বড় চুবড়ি, কৈখালি, পণ্ডিতপুর,
তারা একটা সময় একটা জিনিস কি বলতো, নিলিবিলি জায়গায় একটা সময় কাটাতে যায়। সেই সময় কাটানোর জায়গাটা নিলিবিলি জায়গা না হলে কিন্তু হয় ওইটা না। তো সেই জায়গাটা একটা তৈরি হচ্ছে, আসার সময় দেখিয়ে আসলাম। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, চলো দেখতে থাকো শুধু ভিডিওটা। রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, রেস্টুরেন্ট, ঠিক আছে, খাবার টাবারের খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, দেখে আসলাম। তোমরা দেখো, তারপরে বলবে। এইখান থেকে এই যে যে গাছপালাগুলো আছে, এখান থেকে 10 মিনিটের যে রাস্তাটা, এই 10 মিনিট আমার কাছে খুব সুন্দর লাগে। শুধু আমার কাছে না, যারা প্রকৃতিক ভালোবাসে, গাছকে ভালোবাসে, তাদের এই জায়গাটা খুব সুন্দর লাগবে। ঠিক আছে, বিকেল টাইমে এসব জায়গাতে একটু হাঁটাচলা করলে মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে, নিলিবিলি টেনশন মুক্ত করার জন্য বেস্ট জায়গা আমার কাছে এটা মনে হচ্ছে। এর থেকে আর জায়গা হতে পারে না। আর এখন পার হব ফুলগাছি বাজার থেকে, বাজারের কাছে ইছামতি নদী পার হব। শুধু একবার দেখো, কেন বলছি ইছামতি নদী, শুধু দেখতে থাকো। ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, কেন বললাম হেসামতি নদী, এটা হেসামতি নদীর থেকে কম কোথায়। দেখো তো, এখানে বড় মাছ চাষ করা যাবে, তাই না? কি অবস্থা। আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরে আসছি, তো তো বর্ষার সময় এই রাস্তাগুলো এরকম হবে জানি না। আর টোটো নিয়ে তো খুব ভয় করে, কেননা কোথায় কোথায় গর্ত আছে, গাড্ডা আছে, কে জানে। যারা চলাচল করে রাস্তা দিয়ে রেগুলারলি, তারাই জানে কোথায় কি আছে। এটা পাখিও স্নান করছে, দেখেছো গাইস? দেখো এবার শুধু, ইসামতির থেকে কম কোথায়। এটাও কিন্তু দ্বিতীয় ইসামতি, যেটা হচ্ছে কুলগাছি বাজারে রয়েছে, শুধু দেখো। ভয় ভয় করছে, কেননা কোথায় কি গাড্ডা আছে জানি না, নিয়ে তো চলে আসলাম। আর এখন পার করলাম এটা কুলগাছি বাজার। ওই যে আমার পেছনে পার করে চলে আসলাম কুলগাছি মার্কেট। আর ওই বাজার থেকে ওইদিকে যে সেই ভাইরাল মন্দির, পুকুর পাড়ে যে মন্দিরটা আছে, শিব মন্দির, বাবা মহাদেবের, আর হর মহাদেব মন্দির, তোমাদের দেখাবো, দাঁড়াও একটুখানি ওয়েট করো। আর এখন চলে আসলাম কুলগাছি শিব মন্দির। কম বেশি সবাই চেনো, আর সার্চ করলে পারে কুলগাছি শিব মন্দির এটাই দেখাবে। হর হর মহাদেব। শ্রাবণ মাসের পুজো হবে, প্রত্যেক সোমবারেতে প্রচুর ভিড় হবে এইখানটায়। আর শিব পুজোর দিন এখানটায় পুজো হয়, মেলা হয়, আমি গিয়েছি 2-3 বার। তো চলো গাইস, এখন ওখান থেকে আমি বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু অনেক টাইম হয়ে গেছে আমি বেরিয়েছি বাড়ি থেকে। আর যে জায়গাটার কথা বলছিলাম, সেই জায়গাটা ওই মন্দির থেকে মাত্র 2 মিনিট লাগে। দেখো, এই যে কাজ চলছে এখনো, রেস্টুরেন্ট, ঠিক আছে। এখানে কি কি পাওয়া যাবে সেটাও আমি জানি না, আমি জাস্ট গাড়ি থেকে ভিডিওটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা কুলগাছি চেনো আর ট্যাংরাখাল এদিকে এই সাইডে যারা অনেকেই আছো, তো এইখান থেকে সোজা চলে গেল নিমতলা, ট্যাংরাখালের রাস্তা। আর এখানে এই দোকানটা তৈরি হচ্ছে, খুব ভালো চলবে, ঠিক আছে। আর আমি এই যে গাড়ি থেকেই বসে ভিডিও করছি, কেননা আমার নামার সময় নেই, যেহেতু বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবে।